তো ঘটনার সূত্রপাত যেটা ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে আজকে যে মারামারি হলো, এটা সূত্রপাত ছিল আসলে গতকালকের একটা ছোট একটা ঘটনায়। গতকালকে ঢাকা কলেজের একটা স্টুডেন্ট, সে হচ্ছে সায়েন্স ল্যাবরেটরি এখানে আসে, তাকে অনেক কিছু সিভিল লোকজন ছেলে পেলে ধাওয়া করলে সে ওই ফুটওভার ব্রিজে ওঠার সময় পড়ে যায়, তার মুখটুক একটু থেতলে যায় এবং তাকে কিছু মারধর করার কারণে এইটা একটা সূত্রপাত ছিল। ওরা ধারণা করছে যে ঢাকা কলেজের স্টুডেন্ট মনে করতেছে এটা হচ্ছে সিটি কলেজের ছেলেপেলেরাই মারছে। তখন এরা আজকে সকালে, কিন্তু সকালে না, দুপুরের দিকে 12টা সাড়ে 12টার দিকে তারা কিন্তু সদল বলে মোটামুটি 250-300 পোলাপান এখানে এসে সিটি কলেজে প্রথমে অ্যাটাক করে। এরপরে আমরা যখন খবর পেলাম, আমরা অ্যাডিশনাল ফোর্স নিয়ে এখানে আসার পরে এখানে কিন্তু আমরা কাজ করি। আমরা ঢাকা কলেজের ওদেরকে আমি সরাই দিয়েছি, নিবৃত করার চেষ্টা করছি, ডিসপার্স করার চেষ্টা করছি, এদেরকেও করছি। দুই পক্ষের মধ্যে আমি সাউন্ড গ্রেনেড আমরা মারছি, আপনারা দেখছেন মাঝামাঝি বরাবর, যেন কেউ মুখোমুখি না হয়। মুখোমুখি হলে একটা হতাহত হওয়ার সম্ভাবনা ছিল, এরা যে অবস্থা ছিল। তো আমরা বারবার চেষ্টা করছি দুই পক্ষের সাথে যেন ডিসপার্স হয়ে যায়, তারা যেন আর কোনো ঝামেলা না করে। তারপরেও মাঝে মাঝে তারা সংঘর্ষে জড়াইছে, আমরা মাঝখানে অবস্থা নিয়েছি। এখন ঢাকা কলেজের ওরা চলে গেছে, সিটি কলেজের ওরা কিছুটা বিক্ষুব্ধ ছিল। ওদের হচ্ছে যে গেটটা আছে, গেটের এখানে কিছু ভাঙচুর করেছে, এটা তারা এজিটেটেড। তো এই বিষয়টা নিয়ে আমরা হয়তো একটু কথা বলবো, কথা বলে সিসি ক্যামেরা দেখে কারা কারা এর পিছনে ছিল তাদের আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। ঘটনাকে কেন্দ্র করে একটা দুইটা মারামারি হয়, শেষ পর্যন্ত এইটা বড় আকার ধারণ করে। প্রশাসন কঠোর হস্তে দমন করবে দুষ্কৃতকারীদেরকে এবং দুষ্কৃতকারীদের হাত থেকে যে কোনো স্থাপনা, আমার কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, সব কিছুকে রক্ষা করবে, অত্র এলাকার জানমাল রক্ষা করবে।